গৌরবময় বিজয়ের 52 বছর। আজকের এই দিন বাংলাদেশের মানুষের জন্য এক আনন্দের দিন। দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে আজকের এই বিজয় এসেছিল আমাদের জন্য। এই বিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আজকের এই আয়োজনে শুরুতেই আমাদের জাতির পিতার প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। একই সঙ্গে শ্রদ্ধা জানাই সেই সব বীর মুক্তিযোদ্ধাকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই বিজয়। বাঙালির ইতিহাসের সাথে এই বিজয়ের সঙ্গে যুক্ত আছে অনেক বেদনার কথাও, অনেক ভাই হারানোর গল্প আছে, বোন হারানোর বেদনা, মা বাবা আত্মীয় স্বজন সবাইকে হারানোর গল্প এটার সাথে জড়িয়ে আছে। এই নিয়েই বাংলাদেশ এগিয়ে চলছে আজ 52 বছর। এই 52 বছর উদযাপনে আমরা আজ আনন্দিত, আমরা উল্লসিত। আমরা এই বিজয় দিবসকে উদযাপনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে যে অনুষ্ঠানটি আজকের এই শিশু একাডেমি প্রাঙ্গণে হতে যাচ্ছে, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি। উপস্থিত আছেন সম্মানিত সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জনাব নাজমা মোবারক। এই আয়োজনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট নাট্যজন লাকি ইনাম। আজকের এই আয়োজনে আমাদের জন্য আরও একটি আনন্দের বার্তা নিয়ে বা আনন্দের এই সম্মিলনে যুক্ত হয়েছেন দুজন। ক্যানভাসে শিশুরা আঁকবে স্মার্ট বাংলাদেশ, আর এই ক্যানভাসের উদ্বোধন করলেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি। তার সঙ্গে ছিলেন আমাদের সচিব মহোদয় এবং সঙ্গে ছিলেন আফজাল ভাই এবং বীর মুক্তিযোদ্ধা আবুল বারাক আলভি স্যার। তিনিও আমাদের এই আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন। সব কিছু মিলিয়ে আমি মনে করি আজকের এই আনন্দক্ষণটি এই আমাদের যে নতুন প্রজন্ম এই শিশুদের জন্য এক নতুন বার্তা নিয়ে এসেছে। আজকের এই মঞ্চটি যেমন একটা বিশেষ মঞ্চ হিসেবে আমরা তৈরি করেছি আপনাদের জন্যে, এবং একই সঙ্গে আমাদের অন্যান্য শহরে ঢাকা 8টি বিভাগীয় শহরে একইভাবে এই মঞ্চটি তৈরি করেছে শিশুরা। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল 8টি বিভাগীয় শহরে আজকের যে মঞ্চ, বিজয় মঞ্চ, এটি শিশুদের দ্বারা তৈরি হয়েছে। আজকে এখানে উপস্থিত আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যান্য দপ্তর সংস্থার প্রধানগণ, উপস্থিত আছেন সেনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আফজাল। আমাদের যে দেশ দিয়েছেন সেই দেশটি গড়বার জন্যে আজকে আমরা নতুন প্রজন্মের কাছে আমাদের স্বপ্নগুলো মেলে ধরছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এক নতুন বাংলাদেশ দিয়েছেন, যে বাংলাদেশ সত্যিকারের বিজয়ের আলো নিয়ে অগ্রসর হচ্ছে। আজকে এই শিশু একাডেমির কোল ঘেঁষে আপনারা শুনতে পাচ্ছেন মেট্রো রেলের ছন্দ। এটি তো বিজয়, এই তো মহাবিজয়। কিছুক্ষণ পরপর এখানে মেট্রো রেল যাচ্ছে, আমাদের কানে একটা বিজয়ের ছন্দ তুলে নিয়ে আসছে। আজকে পদ্মা সেতুর বুকে, নদীর বুকে পদ্মা সেতু জেগে আছে, এই তো আমাদের বিজয়। জীবনেও যা কল্পনা করিনি যে সমুদ্রের তলদেশ দিয়ে একটি টানেল হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিও তৈরি করে দিয়েছেন। এটাই আমাদের বিজয়। আমাদের বিজয় এই বাংলাদেশ, আমাদের বিজয় এই আকাশ, আমাদের এই বাংলাদেশের স্থাপনা, আমাদের আছে ময়নামতি মন্দির, কান্তজি মন্দির, আমাদের ঐতিহ্য, আমাদের বাঙালির সমস্ত ইতিহাস আমাদের এখন, যার জন্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব
নাজমা মোবারক। অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট নাট্যজন লাকি ইনাম। আছেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক ছড়াকার আঞ্জিল লিটন। আমাকে এই অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে বঙ্গবন্ধু, বিজয় মানে মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু না থাকলে আমরা এই সুন্দর দেশটা পেতাম না। এই যে আমার বাংলাদেশ, কত ভালোবাসি তোমাকে। এই বিজয় দিবসে আমাদের জন্য আমাদের শিশু একাডেমি নানান আয়োজন করেছে। বইমেলাও হচ্ছে। বইমেলায় গিয়েছিলাম, সেখান থেকে একটি বই কিনেছিলাম। বইটির নাম হলো অসমাপ্ত আত্মজীবনী। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি এখানে গানের আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমরা মাতোয়ারা শিশুরা, যাদের রক্তের বিনিময় আমরা পেয়েছি স্বাধীনতা, সেই সকল বীর শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আমি রাইসা, বাংলাদেশ শিশু একাডেমির আবৃত্তি ও উপস্থাপনা শৈলীর একজন শিক্ষার্থী। আমরা তো ইচ্ছে করলেই অনেক কিছু হতে পারি, ডাক্তার, জজ, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আরও কত কিছু। কিন্তু ইচ্ছে করলে কিন্তু কেউ আমরা মুক্তিযোদ্ধা হতে পারি না। কারণ মুক্তিযোদ্ধা তারাই যারা তাদের জীবন বাজি রেখে আমাদের এনে দিয়েছেন স্বাধীনতা। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু দাদুর কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। সেই সাথে বিভিন্ন বই ও স্কুলের শিক্ষকদের কাছ থেকে পেয়েছি মুক্তিযুদ্ধ বিষয়ক নানান তথ্য। বন্ধুরা, তোমরা কি মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ দেখেছ? দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য এক কিশোর মন কীভাবে আন্দোলিত হয়ে ওঠে। যুদ্ধের ডামাডোলে রাশেদ বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে মুক্তিযুদ্ধে আরও গভীরভাবে জড়িয়ে পড়ে, কিন্তু তার স্মৃতি বেঁচে থাকে তার বন্ধুদের হৃদয়ে। এমন হাজারো রাশেদের আত্মত্যাগে আজ আমরা শিশুরা শৈশবের দুরন্তপনায় স্বাধীন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কত মা তার সন্তান হারিয়েছে, কত বোন তার ভাই হারিয়েছে, তা নির্ণয় করা কঠিন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত জনেরা এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজয় দিবসের শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, কৃতজ্ঞতা জানাই মুক্তিযোদ্ধা এবং দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন সকল শহীদদের প্রতি। এখানে বসে আজকে আমি ছোট দুটো শিশুর কাছ থেকে দুটো বিষয় শিখলাম। একজন বলে গেল যে আমি সৌভাগ্যবান যে এই দেশে জন্মগ্রহণ করেছি। আরেকটি শিশু বলল যে আমরা সব কিছু হতে পারি, মুক্তিযোদ্ধা হতে পারি না। আমি বন্ধুটিকে বলি, ৭১-এর মুক্তিযোদ্ধা হতে পারি না, কিন্তু আমার জীবনব্যাপী আমি দেশ গড়ার যোদ্ধা হতে পারি। সেটি কীভাবে? আমরা প্রায় বলে থাকি শিশুরাই জাতির ভবিষ্যৎ। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনের যারা উপস্থিত আছেন, তাদের সবাইকে আমি এই গৌরবময় 52 বছর বিজয় 52 বছরের অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি এই শিশু একাডেমির এই সুন্দর আয়োজনকে। আমি এই দিনের স্মরণ করছি আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমিও মুক্তিযুদ্ধের বীর সৈনিক যারা শহীদ হয়েছিলেন তাদেরকে, এবং যারা দেশের জন্যে যারা প্রাণ দিয়েছিলেন তাদের সবারকে। আমি জানি প্রতি বছর শিশুরা মুক্তিযুদ্ধকে নিয়ে বহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 16ই ডিসেম্বর উপলক্ষে মহান বিজয়ের এই অনুষ্ঠানে
বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত 52 ফুট ক্যানভাসে শিশুরা আঁকবে স্মার্ট বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের শুভ উদ্বোধন, গৌরবময় বিজয়ের 52 বছর উপলক্ষে আলোচনা। ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস 2023। সবাইকে লাল সবুজ পতাকার রক্তিম শুভেচ্ছা। 1 ডিসেম্বর থেকে আজ এই বিজয় দিবস পর্যন্ত আয়োজিত বাংলাদেশ শিশু একাডেমির অনুষ্ঠানমালা আজ বিজয় দিবসে এসে সমাপ্ত হতে চলেছে। আজকের আয়োজনে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব নাজমা মোবারক। বিশেষ অতিথি হিসেবে আজকে আমাদের এই অনুষ্ঠান আলোকিত করেছেন বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত চিত্রশিল্পী আবুল বারাক আলভি এবং প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব আফজাল হোসেন। মঞ্চে আছেন বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত মহাপরিচালক আনজিল লিটন। দুজন শিশু বক্তার বক্তব্য আমরা শুনেছি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সকল দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আপনারা যারা আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন, সবাইকে শুভেচ্ছা। 1971 সালের মুক্তিযুদ্ধের শেষের দিকে বাংলাদেশে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আত্মসমর্পণের বার্ষিকী হিসেবে সম্মানিত সচিব মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস 2023 উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ শিশু একাডেমি চেয়ারম্যান লাকি ইনাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব নাজমা মোবারক, বিশেষ অতিথি উপস্থিত আছেন শিশু একাডেমির মহাপরিচালক আনজিল লিটন, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ।